আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচনার বিষয় হলো বাবরি মসজিদকে নিয়ে। বাবরি মসজিদ নাকি মুর্শিদাবাদে ফিতনা ছড়াচ্ছে। এটা কি সঠিক নাকি ভুল তা আমরা জানবো বক্তা মোহাম্মদ মুমতাজুল ইসলাম সাহেব হুজুরের মুখ থেকে। চলেন তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। আমার বক্তব্য হচ্ছে, বাবরি মসজিদ যদি হয় তা বেলডাঙ্গাতে হবে কেন? যেখানে 75% মুসলিম বসবাস করে, এখানে বাবরি মসজিদ বেলডাঙ্গাতে হবে কেন? বাবরি মসজিদ যদি করো তাহলে শিলিগুড়িতে গিয়ে করো, দেখি কেমন। শিলিগুড়িতে গিয়ে করো। এইখানে 70% মুসলিম বলে এদেরকে নিয়ে ফুটবলের মতো লাড়াচাড়া করা হচ্ছে। যেখানে 2% মুসলিম, তারা কি করবে? মুর্শিদাবাদের 70% 60% মানুষ পরিযায়ী শ্রমিক, তারা বিদেশে কাজ করে, বাইরে ঘাটে কাজ করে। এখানে যখনই বাবরি মসজিদ হবে তারা অন্য ধর্মের মানুষদের ঠিকাদারি করে, তাদের পাছার চামড়া তুলে দেবে মুর্শিদাবাদ নাম শুনলে। তখন কে বাঁচাবে? কে বাঁচাবে তখন বলুন? অলরেডি শুরু হয়ে গেছে। এই যে বিজেপির একজন নেতা বহরমপুরে বলেছেন, আজকে বিবৃতি দিয়েছেন রাম মন্দির হবে। কাটরা মসজিদ আমরা ঠেকাতে পেরেছি বলুন? কাটরা মসজিদের ইতিহাস আপনারা পড়েছেন, ঠেকানো গেছে না। বাবরি মসজিদ আমরা ঠেকাতে পেরেছি না। ওয়াকফ সম্পত্তি আন্দোলন করে, রাস্তা অবরোধ করে ঠেকাতে পেরেছি? পারিনি। সরকারের বিরোধিতা করে প্রকাশ্যভাবে কোনোদিন কোনো কাজে জয়লাভ করা সম্ভব নয়। যদি বলছেন তাহলে অন্যায়কে সাপোর্ট করবেন আপনি, আমি অন্যায়কে সাপোর্ট করি না, একদম ঠিক। তবে একটা কথা বলছি, জাতিকে নিয়ে, আবেগ নিয়ে খেলা করবেন না। জাতির আবেগকে নিয়ে খেলা করবেন না। বেলডাঙ্গাতে অজস্র মসজিদ পড়ে আছে যেখানে ফজরে 3 জন নামাজি। পৃথিবীতে 3টে একদম ঠিক হয়, 3টে মসজিদে। কাবাতে নামাজ পড়লে নেকি বেশি হয়। এমন অনেক মসজিদ আছে যে ফজর নামাজের টাইমে 3-4 জন নামাজি হয়, কিন্তু এই হুমায়ুন কবির সাহেব আমাদের বাবরি মসজিদ দিয়ে মাতিয়ে উঠেছে। এটা একদম হয় না। কোন মসজিদে নামাজ পড়লে, বাবরি মসজিদে নামাজ পড়লে যে নাকি, বেগুন বাড়ির টিনের মসজিদে একই নাকি, একই নাকি। তাহলে আমার জাতির জন্য যেটা উপকার, আমার জাতির যেটা কল্যাণ হবে সেটা করতে হবে। 5 মিনিটের ইবাদত জন্য অনেক অজস্র মসজিদ পড়ে আছে এখানে, অজস্র মসজিদ পড়ে নেই। এমন একটা স্কুল তৈরি করা হোক যেখানে ডাক্তার জাকির নায়কের মতো ছাত্র বার হবে। আমাদের মেয়ের আজকে বোরকা পরে, হিজাব পরে স্কুলে যেতে পারছে না। এরকম একটা উন্নত মানের পরিকাঠামোর স্কুল তৈরি করা হোক। ব্যাপারগুলো ভাববেন, আবেগে গা ভাসিয়ে চলবেন না। মাথায় রাখবেন, কাটরা মসজিদে অজস্র মুসলিমদের গর্দান কেটে গেছে। বাবরি মসজিদ ঠেকাতে গিয়ে অজস্র মুসলিমদের গর্দান চলে গেছে। ভাববেন আপনারা যে আমরা বাবরি মসজিদ ঠেকাতে পারিনি। আজও পর্যন্ত আপনাদের কাটরা মসজিদ নামাজ পড়তে পারে না মুসলিমরা, পারে? আজও পর্যন্ত বন্ধ। ওয়াকফ সম্পত্তির জন্য আমরা রক্ত দিয়েছি রাস্তাতে, কলকাতার রাজপথে। আমি মুমতাজুল ইসলাম নিজে ফার্স্ট কাতারে ছিলাম। আমার বক্তব্য হয়তো আপনারা কলকাতা থেকেও শুনেছেন। ওয়াকফ সম্পত্তি আমরা টেকাতে পেরেছি বলুন? পেরেছি? পারবে না। এটা যা হচ্ছে এগুলো রাজনৈতিক ইস্যুতে হচ্ছে। দয়া করে বলছি, আবেগে গা ভাসিয়ে এসব কাজে পা দেবেন না। বেলডাঙ্গার একটা নিজস্ব ঐতিহ্য আছে। আজকে যে গত বছরে যে আপনার কার্তিক পুজো ঝামেলা হলো, কারা মার খেয়েছে বলুন? কেন মার খেলো? কেন? 70% মুসলিম। কেন মার খেলো 70% মুসলিম থাকার পরেও? এই তো আইন প্রশাসন ওদের। তাহলে এবার আপনি কি করে ঠেকাবেন বলুন? কি করে ঠেকাবেন? ওই জন্য বলছি, আবেগে গা ভাসাবেন না, বিবেক দিয়ে চিন্তা ভাবনা করুন। বিবেক দিয়ে, বিবেক দিয়ে ভাবুন ব্যাপারটা কি করা যায়। তবে আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন যে আপনার মতামত কি, আমি কালকে মতামত জানিয়ে দিয়েছি সোশ্যাল মিডিয়াতে, যে না, আমার ব্যক্তিগত মতামত যে জাতির বাবরি মসজিদ করে বৃহৎ কোনো উপকার হবে না। জাতির জন্য যদি একটা মাল্টি স্পেশালিস্ট হসপিটাল হয়, একটা চিকিৎসালয় হয়, 5 জন মেয়ে যদি আমাদের ডাক্তার বার হয়, 5টা ছেলে যদি ডাক্তার বার হয়, তাহলে আগামী প্রজন্ম আমাদের থেকে কিছু একটা উপহার পাবে। আলিগড় ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটি হোক। আমি বলছি, এতদিন বাবরি মসজিদ করার স্বপ্ন জাগলো কেন? আজকে 20 বছর ধরে তুমি দায়িত্ব ছিলে, রাজনৈতিক দায়িত্বে। এই 20 বছরে মুসলমানদের জন্য মুর্শিদাবাদে কি করেছো আগে বলো? 20 বছর তুমি দায়িত্ব ছিল, রাজনৈতিক দায়িত্বে। এই 20 বছরে তুমি মুসলমানদের জন্য কি করেছো? আজকে কেন এইটা হচ্ছে বাবরি মসজিদ? আবার বাবরি মসজিদ নাম দেওয়া হচ্ছে কেন? আবার 6 ডিসেম্বর হচ্ছে কেন?
6 ডিসেম্বর ভেঙেছিল, তার মানে একটা প্রতিযোগিতা, একটা বিশাল একটা সাম্প্রদায়িকতা, শান্ত পরিবেশকে অশান্তি হবে। কি বলছি বুঝতে পারছেন না? আমি জানি আপনারা ওর পক্ষে বিপক্ষে, এটা আমার দেখার দরকার নেই, আমি আমার মতামত জানালাম। খুব সুন্দর কথা, হ্যাঁ, আমি আমার জাতির উপকার বুঝবো না? তার নিজের ফায়দার জন্য জাতি। আমি বলছি, আমার একটা কথা হচ্ছে এই যে উনি যদি জাতির কিছু ভালো চান, তাহলে আজকে 20-25 বছর উনি রাজনৈতিক দলের নেতা হয়ে আছেন। বলুন আপনারা, এই যে ফ্লাইওভারটা রেল লাইনের এখানে, এটা কেন হলো না? উনি 20 বছর ধরে কি করছিলেন? বেলডাঙ্গাতে যখন কার্তিক পুজো ঝামেলা হয়, উনি কোথায় ছিলেন? ওনাকে কেন প্রথম সারিতে দেখা গেল না? মানুষের আবেগ। আর আমার একটা বক্তব্য থাকলো সোশ্যাল মিডিয়াতে, আমার এই কথা থাকলো, বাবরি মসজিদ যদি করার আপনার এত ইচ্ছা হয়, যেখানে 2% মুসলিম বসবাস করে, ওখানে গিয়ে করুন, আপনার চামড়া তুলে দিবে। বেলডাঙ্গা 70% মুসলমান বলে এখানে সুযোগ নিচ্ছে, আরে গরিব মুসলমানদেরকে নিয়ে রাজনীতি করছে। মসজিদ যদি বেলডাঙ্গাতে প্রয়োজন হয়, আলেম ওলামারা করবে। মসজিদ যদি প্রয়োজনীয় হয়, বেগুনবাড়ির মানুষ, বুদ্ধিজীবী মানুষ, ওই আপনার মির্জাপুরের বুদ্ধিজীবী মানুষ, এনারা আলোচনা করে একটা বড় মসজিদ করবে যদি প্রয়োজন হয়। বাবরি মসজিদ নাম হবে কেন? বাবরি মসজিদ হতে যাবে কেন? এগুলো ওসব কিছুই নয়। আসলে এখন দলে দাম পাচ্ছে না, তো দলে দাম পাচ্ছে না, ওই জন্য একটু নিজের দামের জন্য এসব রাজনৈতিক পলিটিক্যাল ব্যাপারে ছাড়া কিছুই নাই। কি বললাম বুঝলেন তো? আল্লাহ ব্যাপারে ছাড়া কিছুই নাই। কি বললাম বুঝলেন তো? আল্লাহ আমাদের জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করো, যে সঠিকটা বুঝুন। আমি আল্লাহর কসম করে বলছি, আমি আপনার বিরুদ্ধের লোক নয়। আমার এই জায়গাটা আফসোস যে 130 কোটি টাকা বাজেটের মসজিদ করতে হবে। 130 কোটি টাকা যদি জাতির জন্য একটা হসপিটাল করা হতো, তাহলে অন্তত বেগুনবাড়ি, মির্জাপুর, এই আপনার কি বলে কাজীসাহ, এই এলাকার মানুষের আর কলকাতায় ছুটতে হতো না, এখানে চিকিৎসাটা তো হতো। পাশাপাশি স্কুল হসপিটাল হবে বলছি। কি বলছি বুঝতে পারছেন তো? এবার একটা কথা বলি, যদি বলছেন মুসলিমদের জন্য আলামিন মিশন আছে, যান আপনার ছেলেকে আলামিন মিশনে ভর্তি করুন। আমি মমতাজুল ইসলাম ভ্যান চালক, আমার ছেলে মাধ্যমিকে 98% নাম্বার পেয়েছে। আমার ছেলেকে ভর্তি করতে গেলেও মিনিমাম 40 থেকে 50 হাজার টাকা অ্যাডমিশন ফি। কি করে আমি খরচা দেব? আপনি মিশনের কথা বলছেন যে মুসলিমদের তো এত মিশন আছে, যে কোনো মিশনে এখন ভর্তি ফি করতে যাবেন 20,000-25,000 টাকা ভর্তি ফি। আমি গরিব মানুষ, আমার ছেলের মেধা আছে, তারপরে আমি ভর্তি করতে পারছি না ওখানে। গরিব ছাত্রদের পড়াশোনার সুযোগ করার যাওয়ার জন্য একটা ফ্রি স্কুল তৈরি করা হোক। যে সমস্ত ছাত্রদের মেধা রয়েছে, তারা ফ্রিতে যাদের চিকিৎসক হতে পারে, ফ্রিতে তারা ইঞ্জিনিয়ার হতে পারে, এই সুযোগ করে দেওয়ার অনুরোধ থাকলো। জি, মজলিস ভাঙার দোয়া বলে দিচ্ছি, আপনারা মজলিস ভাঙার দোয়া বলুন, আর 10-20 টাকা করে। ইনি যদি বলছেন টাকার কথা বলছেন না। জি, আপনার যে বাবরি মসজিদ মুর্শিদাবাদে কেন হয়? হলে অন্য কোনো জায়গায় হতো, তো মুর্শিদাবাদে কেন হবে? তো ভাই সকল, আপনারা আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সুন্দর সুন্দর জলসা, ইসলামিক বক্তৃতা ও সুন্দর সুন্দর গজল আপলোড করে থাকি। আপনাদের যদি এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে, ভিডিওতে লাইক করে দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।